হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই দেখো সকাল সকাল খ্যাবলা জালে একটা মাছ উঠেছে। এটা কি মাছ বলো তো? এটা একটা বড় সাইজের কাতলা। এই মাছটার কি নাম দেয়া যায় বলো তো? তোমরা কমেন্ট করে জানাও তো। সকালবেলা ঘুমই ভাঙে না, তাই রাগ করে মশারির কোনা খুলে দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে বাবু একটু ওই যে চা করে নিয়ে আসলো আমার জন্য, আর আমিও কাজ বাজ সেরে একটু বসেছিলাম। আজ অনেক দিন বাদে মা মেয়ে একটু বসে চা খাচ্ছি। তবে আমার মনা মাঝে মাঝে একটু চা বানাই, চাটা খুব ভালো করে মাঝে মাঝে, ওর জন্য খুশি হয়ে বানাই। আর আমরা মা মেয়ে চা খেতে খেতে অনেক গল্পই করি। অনেক দিন বাদে একটু টোস্ট বিস্কুট খাচ্ছি, আর এখন চা খেয়ে যাব একটু বাজারে। তারপরে এই দেখো বাজার থেকে শাপলা কিনছিলাম, আর কি ভালো লাগছিল শাপলাগুলো। বাড়ি এসে এই যে এগুলো ছাড়াচ্ছিলাম বসে বসে, তাই তোমাদের একটা ভিডিও নিয়ে দেখালাম। আর শাপলাগুলো এতটাই বড়, এবার প্রচণ্ড পরিমাণে জল হয়েছে খালে বিলে, যার জন্য শাপলাগুলো এবার বড় বড় হয়েছে। আমি মেপে দেখলাম পুরো আমার হাইটে শাপলাগুলো হয়েছে। যাই হোক, এই যে স্নান করে নিয়েছি, এখন যাব হচ্ছে একটু পার্লারে, চুলগুলো কাটবো আর আইব্রোটা করব। তারপরে এই দেখো পার্লারে চলে আসলাম, পাশের বাড়ি পার্লার, যে কারণে নাইটি গায়ে দিয়েই চলে এসেছি। চুলটা কাটছি কারণ আগে স্ট্রেট করেছি, তোমরা তো সবাই জানো, আর চুলের তো 13টা বেজে গেছিলো, আর এতটা করে চুল কেটেছি আমি। আর এই যে হেয়ার কাটিং কমপ্লিট। তো এই নতুন লুকে কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে বলো। বাজে চুলগুলো বাদ পড়ে গেল, আর আমার লম্বা চুল প্রচণ্ড ভালো লাগে, এবার থেকে চুল রাখবো। তারপরে এই যে যাচ্ছিলাম একটু নেহাকে আনতে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই ছাতা নিয়ে যাইনি, তাই ওকে আনতে যাচ্ছিলাম। তারপর আসার পথে এই যে কাকিমাদের বাড়িতে ঢুকেছিলাম একটা সুতির শাড়ি নেব বলে। এই শাড়িটা নিয়েছি অঞ্জলি দেব বলে। আর এই দেখো আমাদের এখানে প্যান্ডেল প্রায় কমপ্লিট হতে চললো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, টাটা সবাইকে।